হ্যালো বয়েজ এন্ড গার্লস, অনেকদিন পর ভিডিও বানাইতেছি আজকে। আমরা জানি সামার অ্যানিমের সিজন শেষ হয়ে গেছে, এখন ফল অ্যানিমের সিজন চলতেছে। সামার সিজনে একটা অ্যানিমে বের হয়েছিল যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, সেটা নিয়ে আজকে ভিডিও বানাবো। এবং আমার মতে দ্যাট ইজ দ্য বেস্ট রমকম অ্যানিমে অফ দিস হোল ইয়ার। রাশিয়ান গার্লফ্রেন্ড চাইলে সাবস্ক্রাইব। আলিয়া sometimes hides her feelings in Russian। এমন একটা রমকম অ্যানিমে যেটা কিন্তু তোমাকে প্রথম এপিসোডে দেখলে মনে হবে যে এটা একদম ক্রিঞ্জি, ক্লাসিক্যাল, একদম নিশ টাইপের লো লেভেল অ্যানিমে, যেটা কিনা তুমি সব ধরনের রোম্যান্স অ্যানিমেতে দেখতে পাও। প্রতি বছর হাজারটা এরকম রোম্যান্স অ্যানিমে বের হয়, এটাই মনে হয় প্রথম এপিসোড দেখলে। মনে হয় যেন এই মেয়েটা আছে যেটা কিনা স্মার্ট, স্টুডেন্ট কাউন্সিলের মেম্বার, রাশিয়ান পারে, সে রাশিয়াতে বড় হয়েছে এবং তার পরিবার সব একদম এডুকেটেড, ওয়েল ম্যানার্ড এবং স্মার্ট, এবং সে একটা ছেলেকে টিস করে যে কিনা ডাম্প। এভরি রোম্যান্স কমেডি অ্যানিমে এভার, অ্যানিমের নাম অনুযায়ী প্রথম এপিসোড দেখে মনে হতে পারে যে এই স্মার্ট মেয়েটা আছে, সে রাশিয়ান পারে, সে মাঝে মধ্যে টিস করে এই ডাম্প ছেলেটাকে রাশিয়ান বলে। কিন্তু না, অ্যানিমেটা অনেকটা ডিফারেন্ট। যেরকমটা ভাবছিলাম সেরকম দিকে একদম যায় না, ডাইরেকশন সম্পূর্ণ পাল্টে গেছে। প্রথমত আলিয়া হাসান যে ছেলেটাকে টিস করে, মাসাচিকা কুজেকুন, সে রাশিয়ান জানে। সো আলিয়া হাসান মাঝে মধ্যে তাকে টিস করে কি বইলা, যে ইউ আর কিউট, আই লাইক ইউ, আই লাভ ইউ, এই ধরনের জিনিসগুলো তাকে টিস করার চেষ্টা করে। এবং আলিয়া মনে করে যে মাসাচিকা সে রাশিয়ান জানে না, তাই সে কিছুই বুঝতে পারবে না। সে খুদাই তাকে টিস করে যায় এবং মাসাচিকাও অ্যাক্ট করে যায় যে আমি বুঝতে পারতেছি না। সে বলে যে হোয়াট আর ইউ সেইং, কি বলতেছো, জাপানিজে বলো, কি বললা তুমি মাত্র। এই ধরনের একটা পার্সপেক্টিভ আমরা দেখতে পাই, একটা ডাইনামিক তাদের মধ্যে চলতে থাকে। কিন্তু মাসাচিকা গোপনে গোপনে রাশিয়ান পারে। কেন পারে? কারণ তার চাইল্ডহুড একটা ফ্রেন্ড ছিল যে কিনা টেম্পোরারিলি জাপানে থাকতে আসছিল এবং তার সাথে কথা বলার জন্য মাসাচিকা রাশিয়ান শিখছিল। কেননা ওই টেম্পোরারি যে মেয়েটা জাপানে আসছিল সে রাশিয়ানে কথা বলতো, জাপানিজ একদম বলতে গেলে পারতোই না। আমি এখনো মাঙ্গা পড়ি নাই, কিন্তু জাস্ট মাই ওপিনিয়ন, আমার মনে হয় ফিউচারে আমরা দেখতে পারবো যে আলিয়ার যে বড় বোনটা ছিল না, সেটাই হলো মাসাচিকার ওই ছোটবেলার ফ্রেন্ড। হ্যাঁ, সো দেন আমরা দেখতে পাই যে ওই মেয়েটা যে কিনা আমরা ভাবছিলাম যে স্মার্ট এবং ডাম্প ছেলেটাকে টিজ করে, কিন্তু অ্যানিমে শেষ পর্যন্ত আসতে আসতে আমরা বুঝতে পারি যে না, অ্যানিমেটা সম্পূর্ণই ডিফারেন্ট এবং ছেলেটা ইজ দ্য স্মার্ট ওয়ান এবং দ্য গার্ল ইজ দ্য ডাম্প ওয়ান। দেন আমরা অনেক ব্যাক স্টোরি দেখতে পাই, ওই মাসাচিকার ছোট বোনকে আমরা দেখতে পাই এবং প্রথম এপিসোড থেকেই বোঝা যাইতেছিল যে হয়তোবা কোনো এক এপিসোডে আয়শা সে জানাইয়া দিবে, সে বলে দিবে আলিয়াকে যে আমরা ভাই বোন। এম্বারাসিং একটা মোমেন্ট হয়ে যাবে আলিয়ার জন্য এবং একটা কিউট, একটা হোলসাম মোমেন্ট হবে, কিন্তু সেটা এখনো হয় নাই। আমরা জানি না সেটা কখন হবে মাঙ্গাতে সামনে ফিউচারে। ওইটারও একটা ব্যাক স্টোরি দিয়ে দিছে, একটা রিজন দিয়ে দিছে যে তারা কেন বলতে পারতেছে না তারা একে অপরের ভাই বোন। কারণ তাদের ফ্যামিলি একটু অন্যরকম, একদম মাফিয়া টাইপের ফ্যামিলি, কিন্তু অনেকটা ডাম্প টাইপের বলতে গেলে। কারণ এই অ্যানিমের মধ্যে অনেক ধরনের ক্লিশেড ক্লাসিক্যাল অ্যানিমে ট্রোপস গুলো আছে। দ্য গার্ল টিজিং দ্য বয়, ডাম্প গার্ল, স্মার্ট বয়, এরপর ওল্ড পারভার্ট ম্যান, মাসাচিকার যে দাদারা ছিল, ইজ দ্য পারভার্ট ওয়ান, পারভার্ট ওল্ড ম্যান। সব ধরনের ক্লিশেড ক্রিঞ্জি অ্যানিমে ট্রোপস গুলো আছে এটার মধ্যে এবং মনে হয় যেন এগুলো কাজ করার কথা না, কিন্তু না, এটা কাজ করে। এগুলা এই অ্যানিমের ক্ষেত্রে শুধুমাত্র তোমাকে হুক করে রাখার জন্য এনাফ। বেশিরভাগ অ্যানিমেতে এইগুলো কাজ করে না, কিন্তু এই অ্যানিমের ক্ষেত্রে রাইটারটার কথা বলতেই হবে। হি ইজ দ্য বেস্ট, হি অর শি, আই ডোন্ট নো, রাইটারটা আমি একটু রিসার্চ করিনি। দ্যাট গাই ইজ দ্য বেস্ট, হুএভার দ্যাট ইজ। এরপর যদি অ্যানিমের ওপেনিং এবং এন্ডিং সং এর কথা বলি, ওপেনিং সংটা ভালো ছিল, আই লিসেন টু ইট, আমি শুনবো নেক্সট টাইম, মেবি নট। কিন্তু ভাই, the treatment that Alia anime got was the best, you know. এন্ডিং সং গুলো প্রত্যেকটা এপিসোডের এন্ডিং সং ডিফারেন্ট এবং 12টা এপিসোড, 12টা না 13টা, আই ডোন্ট রিমেম্বার, বাট 12টা এপিসোডে 12টা ডিফারেন্ট গান। সবগুলো গান আগে ভিন্টেজ অ্যানিমে এবং ক্লাসিক যে অ্যানিমে সংগুলো আছে জাপানিজ সং, সেইগুলো রিমেক। কার দ্বারা রিমেক? আলিয়ার ভয়েস অ্যাক্টরকে দ্বারা এই গানগুলো গাওয়ানো হয়েছে এবং সেইগুলো এন্ডিং হিসেবে ইউজ করা হয়েছে। ওয়েল, দ্যাট ওয়াজ আ ভেরি ইউনিক থিং টু অ্যাড। ইট ইজ কোয়াইট সারপ্রাইজিং দ্যাট চেইনসো ম্যানের পরে এরকম ট্রিটমেন্ট পাইলো আলিয়া সামটাইমস হাইডস হার ফিলিংস ইন রাশিয়ান। চেইনসো ম্যান অ্যানিমেতে এরকম আমরা দেখতে পেয়েছিলাম যে প্রত্যেকটা এপিসোডে ডিফারেন্ট এন্ডিং সং এবং ওই এন্ডিং সংগুলো কিন্তু ওই ক্লাসিক অ্যানিমে সং এর রিমেক ছিল না, বরং একদম নিউ সং ছিল। ওয়েল, দ্যাটস দ্য অনলি ডিফারেন্স হিয়ার। বাট আলিয়ার অ্যানিমেতে এন্ডিং সংগুলো সবগুলো ডিফারেন্ট, কিন্তু রিমেক, ক্লাসিক সংগুলো রিমেক, হুইচ ইজ ইউনিক ইন ইটস ওন ওয়ে। দেন আসতে হবে ভয়েস অ্যাক্টরদের কথা এবং ভয়েস অ্যাক্টিং এর কথা। ভাই, এই অ্যানিমের ক্ষেত্রে ভয়েস অ্যাক্টিং ভাই
একদম শেফস কিস ওয়াকানা মারুওকা-সান। সে হইলো মাসাচি কাকুজের যে বোন ছিল না, ইউকি সুও-সান, ওই মেয়েটার ভয়েস অ্যাক্টর। না ইউকি সুও-সান এখানে ইন্টারেস্টিং কেন ভাই? she broke the internet এক মুহূর্তেই একদম ওয়ে করা, আরেক মুহূর্তেই আবার একদম পোলাইট এবং আলিয়া-সান, এরপরের মুহূর্তেই আবার একদম কাওয়াই কিউট। ভাই দ্যাট ওয়াজ দ্য বেস্ট থিং। আমরা ভাবছিলাম যে হয়তো আলিয়া সানের বিউটি, তার স্মার্টনেস, এইগুলো হয়তো এই অ্যানিমেটার মেইন সেলিং পয়েন্ট হবে, কিন্তু না, মেইন সেলিং পয়েন্ট এটার হয়েছে ইউকি সুও-সানের ভয়েস অ্যাক্টিং এবং তার সম্পূর্ণ পার্সোনালিটিটা। হ্যাটস অফ টু দ্য ভয়েস অ্যাক্টর। অ্যানিমের স্টোরি থেকে বলতে গেলে এই যে কমেডি আছে, রোম্যান্সটা আছে, সবগুলো অনেক ভালোভাবে কাজ করে। কমেডি দেখতে মনে হয় একদম ক্রিঞ্জি এবং সেটা কাজ করবে না, তোমাকে হুক করে রাখার মতো এনাফ না, কিন্তু এনাফ। যখন দেখতে বসো তখন মনে হয় যেন আরেকটু দেখি এই এপিসোডটা যেন শেষ না হয়, আরো এপিসোড যেন আসে, কিন্তু না, শেষ হয়ে গেছে। মাঙ্গা তো চলতেছে, মাঙ্গা আমি পড়ি নেই। নেক্সট সিজন অবশ্যই আসতেছে। We'll be waiting for that. So yeah, যদি না দেখে থাকো, আলিয়া sometimes hides her feelings in Russian, অ্যানিমেটা এখনই দেখে ফেলো। পুরো মাত্র 12টা এপিসোড ভাই, 4-5 ঘন্টা লাগবে, সম্পূর্ণ অ্যানিমেটা বিঞ্জ ওয়াচ করে ফেলো। The best thing ever happened to you will be this anime watching, and I will take credit for that. Like and subscribe.